এরপরে হইল যে ইখফায়ে হাকিকির স্তর তিনটি। ইখফায়ে হাকিকির আবার স্তর কয়টি? উচ্চ স্তর, নিম্ন স্তর, মধ্যম স্তর। উচ্চ স্তর হইল যে ত দাল তা, ত দাল তা, এই তিনটি হরফের গুন্নাকে উচ্চ স্তর বলে। কি বলে? মানে সবচাইতে হাই লেভেলের গুন্না। ইখফাত যে 15টি হরফ আছে তার মধ্যে সবচাইতে উঁচু মানের গুন্না হলো কটি হরফের? ত দাল তা। ত ক মোটা হবে, ত ক। দাঁত ঠোঁট যাতে বন্ধ না হয়। ত ক। আন্দাদা, পাতলা পাতলা, আন্দাদা। أنت 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 এই তিনটি হরফে গুণনা সবচেয়ে কি উচ্চ মানের গুণনা। 2 নম্বর হল নিম্ন স্তর। 2 নম্বর কি? কফ কাফ। কফ, এই দুইটি হরফ ইখফা করার সময় তার মাখরাজে লেগে যাবে। এই হরফ দুটির মাখরাজে লেগে গুণনা আদায় হবে। যেমন মান কানা, মানা, মান কানা, মান ক্বালা, মান ক্বালা, মান কানা, মান ক্বালা। এগুলো নিম্ন স্তর। আর পরের 10টি হরফ মধ্যম স্তর। পরের 10টি হরফ কি? হ্যাঁ, মধ্যম স্তর। একেবারে ইদগামের কাছাকাছিও না, একেবারে ইজহারের কাছাকাছিও না। মনে থাকবে ইনশাআল্লাহ।